আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাপ্পা, খুদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। সবাই বলি, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলি আমিন। আল্লামা সাঈদী সাহেব এই দোয়া করতেন। তিনি বলেছিলেন, আমাকে শহীদ করার পর আমাকে মারলে আমার রক্ত ঝরবে, তারপরে 1 বছরের ভিতরে ফ্যাসিস্ট স্বৈরাচার বিদায় নেবে। বলেন নাই? ঠিকই 1 বছর পরে নাই, 9 দিন বাকি থাকতে আল্লাহর অলি কনের পাখিকে বিদায় করেছে 23 সালের 14ই আগস্ট রাতে। আর ফ্যাসিস্ট সেই ডাইনি শয়তান বিদায় হয়েছে 24 সালের 5ই আগস্ট। 1 বছর পড়তে 9 দিন বাকি ছিল। আল্লাহ ওলির আর একটা আকাঙ্ক্ষা ছিল, সেটা কি জানেন? ওনার বড় স্বপ্ন ছিল একটাই, তা হচ্ছে এদেশের আকাশে একটি বার কোরআনের সংসদ দেখতে চায়। আমার জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে হলেও পার্লামেন্টে কোরআন দেখতে যায়, কালেমার পতাকা দেখতে যায়। কোরআনের পাখির এই স্বপ্ন পূরণ হওয়ার জন্য সময় মাত্র আর সামনে কিছুদিন, ঠিক না বেটি? সেই স্বপ্ন পূরণ করতে আল কোরআনকে সংসদে পাঠাতে হবে। রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব। রাজি আছেন? কারা কারা তো হাত তুলে দেখা। আল্লাহর পাক আমাদের কবুল করুন। প্রিয় হাজিরিন, আপনারা অনেকক্ষণ কষ্ট করে বসে আছেন, আর কতক্ষণ থাকবেন? সারা রাত না? ওই একজন ভাই বলছে আপনি আছেন যতক্ষণ, এটা ভালো কথা বলছে, আলহামদুলিল্লাহ। আর আমি বলতেছি আমার বড় ভাই আছে যতক্ষণ, আমি আছি ততক্ষণ। অনেক ব্যস্ত মানুষ, কষ্ট দিয়ে বসায় রাখা ঠিক হবে না। কিন্তু ভাইয়ের বাড়ি এই গেলাম, বাড়ি নাই গেলাম। ভাই হচ্ছেন মেজবান, আমরা তো মেহমান। আল্লাহ পাক তার সুস্থতা কামনা করি, তার মঙ্গল কামনা করি। আল্লাহ তা রহম করুক, আমরা বলি আমিন। প্রিয় হাজিরিন, কথা লম্বা নয়, আমি সরাসরি সূরা তাহা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরার নাম কি? তাহা। সূরাটি নাজিল হয় মক্কায়। আমরা সূরার এই কথা বোঝার জন্য মনোযোগ দেব। তাফসিরের মূল জিনিসটা আসে না সচরাচর। মাহফিলগুলোতে তাফসির হয়, গান গজল হইচই করি, আমরা মিছিল মিটিং করি, কেউ কিচ্ছা কাহিনী বলে বাড়ি যাই। তাফসির বোঝার জন্য যে মূল নীতিটা দরকার, তা হচ্ছে ওই আয়াত বা সূরার যে শানে নজুল থাকবে সেটা উপস্থাপন করা। কোন ইসরটি বা কি না মাদানি, বা কোন ঘটনায় কোন প্রেক্ষিতে নাজিল হয়, সেটা সামনে না আসলে বাস্তবতা বোঝা সম্ভব নয়। মক্কাতুল মুকাররমায় নাজিল হয় এই সূরা তাহা। বিশেষ একটা প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে, সেটা আমরা শুনবো, তারপরে তাফসীরের মূল জায়গায় চলে যাব। দেখুন, এই সূরা যখন নাজিল হয়, মক্কার পরিবেশটা ছিল খুব কঠিন, খুব জটিল আকার ধারণ করল। নবীজি যেই মক্কাতুল মুকাররমায় আল আমিন নামে খ্যাত ছিলেন জাহিলি যুগ থেকে, দীর্ঘদিন থেকে, কোরআন আসার পরে গারে হেরা থেকে কোরআন নিয়ে এসে তিনি ওহী নাজিল হওয়া শুরু হলো, ওহীর দাওয়াত শুরু হলো, আল্লাহর কালামের মাধ্যমে দাওয়াতি কাজ শুরু হলো।
মক্কাবাসী ক্ষিপ্ত হলো, ঠিক না বে ঠিক? এর আগ পর্যন্ত কি খেপেছিল? রাগ করেছিল? নবীকে কোনোদিন কি আঘাত করেছিল? বরং তারা লাল গালিচা বিছিয়ে দিছে, ঠিক না বে ঠিক? তার সিদ্ধান্ত মেনে নিয়েছে কাবা নির্মাণের সময়, কালো পাথর লাগানোর সময়, আরো অনেক ক্ষেত্রে তাকে আল আমিন বলে, তখন তো ব্যাংক সিস্টেম ছিল না, তাকে আল আমিন বলে, ব্যাংকে যেরকম টাকা সোনা দানা আমরা রাখি ঠিক তেমন কাজে নবীর কাছে সব আমানত জমা রাখা হতো, এই জন্য তাকে আল আমিন বলা হয়েছে। এত বিশ্বস্ত। এখন তো এরকম ব্যক্তির কাছে জমা রাখলে ফ্রি পাওয়া যাবে, ব্যাংকে রেখে দেয়, কত ব্যাংক উদা হয়ে যাচ্ছে, দেউলিয়া হয়ে যাচ্ছে। আর ব্যক্তির কাছে জমা রাখা দূরে থাকে, এমনি আমার টাকা আছে শুনলে তুই খাওয়া দিয়ে কেড়ে নিচ্ছে। সেই জমানা চিন্তা করো। যা হোক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দিয়ে দাওয়াত শুরু করলেন, আঘাতের পর আঘাত, একটি পর্যায়ে এমন এলো, ওরা সিদ্ধান্ত নিল তাকে ঠেকাতেই হবে, কঠিন সিদ্ধান্ত। দারুণাদা কাবার সাথে বৈঠকে তারা মিলিত হলো, নেতারা বলে, তুমি আবু জাহেলের বক্তব্য এমন কে আছো মুহাম্মদকে বিদায় করে দিতে পারবে? কঠিন কথা। কি অপরাধ আমার নবী? অপরাধ কি ছিল? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু, বলেন, বিল্লাহিল আজিজিল হামিদ। আর কোন অপরাধ নাই, একটা অপরাধ, দ্বিতীয় কোনো অপরাধ নাই। যেই আল আমিন গোটা মানবতার কাছে প্রিয়, সেই আল আমিন যেই আল্লাহর কালাম নিয়ে সামনে এলেন, আঘাত শুরু হয়ে গেল। আমার ভাইরা, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের বহু জায়গায় তা ব্যাখ্যা পেশ করেছেন, তুলে ধরেছেন। সূরাতুন নিসার মধ্যে যদি আপনি যান, দেখবেন বিশ্বনবী যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতে থাকেন, তখন তাদের কলিজাটা কেমন জ্বলতে থাকে, ব্যথা পাইতে থাকে। শুধু না, ওরা সিদ্ধান্ত নিয়ে নেয়। আল্লাহ পাক বলছেন, وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا مَعَهُمْ। নবী যখনই কোরআন তেলাওয়াত করেন, তারা এটা মানতে পারে না, ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল, কঠিন বিরোধিতা শুরু করে দিল, অস্বীকার করলো, ঠাট্টা করতে লাগলো। এরপরও তারা আমার নবীজিকে যত রকম পদ্ধতি আছে সব পদ্ধতি অ্যাপ্লাই করে তাকে মারার জন্য উদ্যত হতে লাগলো। সূরা হজ্জের ৭২ নম্বর আয়াতে বলা হয়েছে, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسطون। যখন তাদের সামনে আমার আয়াতগুলোকে তেলাওয়াত করা হয়, কোরআনকে উপস্থাপন করা হয়, তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার, তুমি দেখবে তাদের চেহারাগুলো কালা হয়ে যায়, বুরু কুঁচকে যায়, মাথাটা নিচু হয়ে যায়। ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, আর আমার আয়াত যখন তেলাওয়াত শুরু করে দেওয়া হয়, বলা হয় তাদের সামনে, এবার তারা খুন করার জন্য, হত্যা করার জন্য উদ্যত হয়, খুনের জন্য উদ্যত হয়। তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে কে বিদায় করবে। ওই মিটিংয়ে যুবক লিডার ওমর বিন খাত্তাব দাঁড়িয়ে গেলেন, বললেন, নেতা, যার জন্য ঘরে ঘরে অশান্তি, আগুন লেগেছে, বাপ ছেলের দ্বন্দ্ব, মা মেয়ের দ্বন্দ্ব শুরু হয়েছে, আপনার যখন চাচ্ছেন আর কেউ লাগবে না, আমি ওমর একাই যথেষ্ট,
আমি চলে যাই, আমি এখনই তার কল্যাণ নিয়ে আসি। নাউজুবিল্লাহ। ওমর বিন খাত্তাব ছুটলেন, তরবারি নিয়ে ছুটলেন। কোথায় আছে? সংবাদ আছে তাদের কাছে, দাঁড়ে আর কামে বিশ্বনবী কুরআন কারীমের তালিম দিচ্ছেন। যেই না বের হয়েছে, ওর এক বন্ধু নাইম তাকে বলল, তুমি তো যাও, মুহাম্মাদের কল্যাণীতে যাও, নিজের ঘর সামলাও, আগে নিজের ঘর সামলাও। আমার ঘর মানে কি? তোমার ঘরে মুহাম্মাদের কালেমা ঢুকেছে, তুমি কি জানো না? কে? বলো তোমার বোন ভগ্নিপতি, তারা তো মুহাম্মাদের দলে যোগ দিয়েছে। সঙ্গে সঙ্গে গতিপথ চেঞ্জ করে বোন ভগ্নিপতির বাড়ি চলে যায়। ঘরে ঢোকার সময় বাইরে যখন আছে, ঘরের ভিতরে বিশ্বনবীর একজন সাহাবী, রক্ত ঝরানো সাহাবী খাব্বাব বিনুল আরাত, উমরের বোন ভগ্নিপতিকে কোরআন শেখাচ্ছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়াচ্ছেন। ওই সময় ওমর ভাই তার আওয়াজ শুনতে পেয়েছে বোন, চিন্তায় পড়ে গেলেন, তাড়াতাড়ি খাব্বাব বিন আরাতকে লুকিয়ে ফেললেন। ওমর বিন খাত্তাব প্রবেশ করলেন, কিছু কালাম শুনেছে, তেলাওয়াত শুনতে পেয়েছে। এবার ওমর বিন খাত্তাব যখন তার ঘরে প্রবেশ করেছে, জিজ্ঞাসা করতে লাগলেন, বোন তোমরা কি করতেছিলে, কি পড়তেছিলে? কথা বলে না বোন। যখন তাকে হাতে যে কোরআন কারীমের কপি ছিল, এই কপিটা দেখাবে তাও ভয় পায়, না জানি ভাইয়া কি বেয়াদবি করে আল্লাহর কালামের সঙ্গে, টেনশন করতেছে, দেখাইতে পারে না, চুপ করে আছে। এরপরে ওমর চড়াও হলেন। যখন একটু কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে তার ভগ্নিপতির উপরে আঘাত করতে লাগলেন। আঘাত করতেছে, বোন যখন বাধা দেয়, সামনে আসে, বোনের পরেও আঘাত করলেন। বোনের কপাল ফেটে রক্ত ঝরে। রক্ত যখন দরদর করে পড়ে, ভাই টেনশনে পড়ে গেল। আপন বোন, রক্তের বোনের কপাল থেকে রক্ত ঝরতেছে, একটুখানি চিন্তিত হয়ে যায় বোনটা। ভাইটা বোনের রক্ত দেখি। বোনকে বললেন, বোন আমি আসার আগে তোমরা কি তিলাওয়াত করতেছিলে? বোন কথা বলে না, বলে বল কি পড়তেছিলি? বোন বললেন, আমি আল্লাহর কালাম কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করতেছিলাম, আমরা মাশক করতেছিলাম। ভাই বললেন, দাও আমার কাছে দাও। বোন বললেন, না না না, তোমাকে দেওয়া যাবে না, এটা তোমাকে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? বলে না, এটা পবিত্র কালাম, লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, পবিত্র মানুষ ছাড়া এই কালাম কেউ হাতে করতে পারবে না। তাহলে তোমাকে গোসল করে আসতে হবে। তুমি যদি গোসল করে আসো তাহলে তোমার হাতে দেব, তা না হলে দেব না। অবাক হলেন। ওমর বিন খাত্তাব গোসল করে এলেন। গোসল করে আসার পরে তিনি যখন কালাম হাতে দিচ্ছেন, যেই কপিটা তার হাতে দিচ্ছেন, ওই কপিটা আর কোনো কপি নয়, তা হলো আজকের যে আয়াত তেলাওয়াত সূরা তাহা, সূরা তাহা তার হাতে তুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ব্যাপার? তেলাওয়াত করতেছেন এই সূরা, যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই অংশ তখন হযরত ওমর বিন খাত্তাব তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত যখন শুরু করছে, চিন্তা করতেছে, অবাক হয়ে যায়। কারণ কোরআনের যে বর্ণনা ভঙ্গি এবং আয়াতে কারিমা ভাবতে পারেন, তার আগের দিন কেবল এই সূরা নাজিল হয়েছে, এটা খাব্বাব এসে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, ওমরের হাতে তুলে দিলেন সূরা তাহা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলেন
তাহা, এর অর্থ আল্লাহ তাআলা কেউ জানে না। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি কোরআন কি তোমার উপরে নাজিল করি নেই যে তুমি দুর্ভাগা হবে, হতভাগা হবে, কষ্ট পাবে, দুঃখ যাতনায় থাকবে, এই জন্য কোরআন নাজিল করি নাই। কোরআন নাজিল করেছি তোমার দুঃখ ঘোচানোর জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ পাকের এই আয়াত নাজিল হলো, ওমর এখান থেকে তেলাওয়াত করতেছেন, কুরআন কারীমের এই কথাগুলো তেলাওয়াত করতেছেন, ভাবতেছেন আসলে কি, এ কি কালাম শুনি। আমি তো ভেবেছিলাম এটা জাদু কথা, ভেবেছিলাম কবিতা, ভেবেছিলাম এটা গণকের কথা, অন্য কারো কথা, কিন্তু কি শুনতে পাই, এটা তো সেই কথা নয়। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর বলে উঠলেন, এ কি মহান কালাম, এটা জাদুকরের জাদু না, কবির কবিতা না, গণকের কথা নয়, এটা একটা মহান কালাম, মহান বাণী, আশ্চর্য বাণী। আল্লাহু আকবার। এই কথা শুনি খাব্বাব বিন আরাদ যে লুকিয়েছিলেন সঙ্গে সঙ্গে বের হলেন। জোরে সুবহানাল্লাহ। মনে সাহস এলো, এই কোরআন ওমরের কলিজায় ঢুকে গেছে, মাথায় ঢুকে গেছে, বুঝে ফেলেছেন। খাব্বাব বের হলেন। খাব্বাব বলে, ভাই ওমর, আমি গতকাল আয়াত নাজিল হওয়ার পরে বিশ্ব নবীর কণ্ঠে একটি দোয়া শুনেছিলাম। কাবার সামনে নবী দোয়া করতেছি, আল্লাহ আমাকে দুই ওমরের এক ওমর দাও, একজন ওমর আমাকে দাও, দুই ওমরের এক ওমর আমাকে দাও। দুই ওমর কে কে? একজন এই ওমর বিন খাত্তাব, আর একজন ওমর বিন হিশাম, যার নাম আবুল হেকাম। তখনও নাম আবু জাহেল না, আসল নাম ওর ওমর বিন হিশাম, ওর কুনিয়াত আবুল হেকাম। কুনিয়াত বা লকব বলা হয় আবুল হেকাম, জ্ঞানীদের পিতা, জ্ঞান বিজ্ঞানের পিতা। আবু জাহেলের নাম কি আবু জাহেল নাকি? আসলে তো আবু জাহেল না। আবু জাহেল তো নবীজি লকব দিলেন যে যার কলিজে কোরআন ঢোকে না, কোরআন মানে না, কোরআনের বিরোধিতা করে, সেই লোকটাই আবু জাহেল। কি বলেন? ঠিক দেবে ঠিক? আবু জাহেল কোরআন শুনলো কান পেতে পেতে, বুঝলো এটা সত্য কালাম, এটা ওহী, কিন্তু বিরোধিতা করলো। কি বলেছিল? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেল বলল, মক্কাবাসী আরববাসীরা, তোমরা এই কোরআন শুনবে না, শুনবে না, শুনতে যাবে না, শুনতে দেবে না, যেখানেই আলোচনা হবে হইচই করে বন্ধ করে দাও। এটা ছিল আবু জাহেলদের চরিত্র। ঠিক না বে ঠিক? এখন কি এই চরিত্রের লোক আছে দুনিয়ায়? আছে? কারা? হ্যাঁ, কোরআনের আলোচনা শুনতে যারা বাধা দেয়, মাহফিল করতে বাধা দেয়, ডিস্টার্ব করে, হইচই করে, কিংবা 144 ধারা জারি করে দেয়, তারাই হলো আবু জাহেল। জোরে বলেন ঠিক না বেঠে? কোরআনের রাজ কায়েম ক্ষেত্রে যারা অন্তরায় হবে, বিরোধিতা করে, বাধা দেবে, তারাই হলো আবু জাহেলের প্রেতাত্মা খলিফা। আবার ভাই বন্ধুরা, পেরে হাজিরি, এই সমাজে আমরা ভাবে হুজুর মুসলমানদেরকে আপনারা আবু জাহেল বলেন, এরা মুসলমান, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, মক্তব বানায়, খানকা বানায়, এদের আবু জাহেল বলা যায় যাচ্ছে নাকি? তুমি তো এই ছোট মসজিদ বানাও, আবু জাহেল তো কাবা শরীফ বানিয়েছিল। আবু জাহেল তা কি জানা আছে?
আবু জেহেল কাবা শরীফ নির্মাণ করে সুন্দর করে সাজাইল। কালো পাথর, সম্মানিত পাথর, কে হাত দিয়ে বসাবে তাই মারামারি করতে লাগবে, আমার অধিকার, এ কয় আমার অধিকার। ও বন্ধুরা, এটা একটু জানা নেই? হে মুসলমান, কাবাঘর বানালো, কালো পাথর বসালো, কাবাঘর তপ করে, কালো পাথর চুমা খায়, হজ করে, তো ওরা আবু জেহেল হলো কেন? কি জন্য, কি কারণে আবু জেহেল? আল্লাহকে আল্লাহ বলে। আমি মাঝে মাঝে বলি আবু জেহেলের জীবনের শ্রেষ্ঠ দুইটা দোয়া কবুল। তা কোন জায়গায় যায়? কাবা শরীফ। আবু জেহেলের দুইটা বড় বড় দোয়া কবুল। কাবাঘর নির্মাণের সময় কাবার দেয়াল, ভগ্ন দেয়ালগুলো খসাবে পাচ্ছে না, বড় একটা সাপ সকালে এসে রোজ পুয়াত কাবার দেয়ালে বসে, বিশাল সাপ, মুখ দিয়ে ফসফস করতো, ভয়ে কেউ যেত। ওরা একদিন মিলাদ দিল, দোয়া অনুষ্ঠান দিল, দিয়া দোয়া করে, আল্লাহ আমরা তোমার ঘর সুন্দর করতে চাই, কিন্তু সাপের জন্য পাচ্ছি না, সাপের ভয়ে দেয়ালে যাইতে পারতেছি না। হে আল্লাহ, হে কাবার মালিক, তুই সাপটাকে এখান থেকে উধাও করে দাও, ও যেন আর না আসে। কার কাছে দোয়া করে? কথা বলেন না, কার কাছে? কারা? আবু জেহেল। ওই ডাইনি হাসু আবুরাও দোয়া করত যে আল্লাহ এই মানবতা বিরোধী অপরাধীদেরকে মারতে চাই, এদেরকে দেশ থেকে বহিষ্কার করতে, খতম করতে চান, এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে। কি কর, মিলাই দেখেন না। আবু জেহেল দোয়া করে, আল্লাহ এই সাপের হাত থেকে বাঁচাও, সাপটাকে সরায়া দাও। আশ্চর্য ব্যাপার আমার ভাইয়েরা, বন্ধুরা, অবাক হবেন, ওরা ওই জায়গায় শুধু দোয়া করলো না, কাবাঘর তপ করে, কালো রাতের বেলা কাবাঘর তপ করে কালো পাথর সুমা খাইয়া মুলতাজামে বুক লাগাইছে। মুলতাজাম ছিলেন কোনটা? কাবার ওয়াল 5-6 ফুট ওয়াল, কালো পাথরের বামে, দরজার ডানে ওই ছোট্ট ওয়ালটাকে, দেয়ালের এই অংশটাকে মুলতাজিম বলা হয়। এখানে বুক লাগাইয়া কাবার দেয়াল ধরে যদি কেউ দোয়া করে, চোখের পানি পড়ি, 1 ফোঁটা পানি জমিনে পড়ার আগেই দোয়া কবুল হয়ে যায়। দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা দোয়া কবুলে, এই জায়গায় আবু জেহেল বুক লাগাইছে। বুক লাগাইয়া হাত ধরে দেয়াল ধরে কাঁদে, আল্লাহ ও কাবার মালিক, সাপটাকে সরায় দাও, তোমার ঘরটাকে সুন্দর করে সাজাতে ব্যবস্থা করে দাও। দোয়া কবুল হয়ে গেল। সকালবেলা ওরা তাকিয়ে আছে, সাপ আসে কিনা। হ্যাঁ, সাপ আইছে। বলে কি হলো? কাঁদলাম, দোয়া করলাম, কি হলো? কিছুক্ষণ পরে দেখি বিশাল একটা বাজ পাখি আকাশ থেকে ছুটে এসি ওই সাপের মাথায় ছো দিয়া ওই সাপটাকে তুলে নিয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে ওর দোয়া তো কবুল হয়েছে, হয়নি? কার কাছে দোয়া করছে? কোন জায়গায়? আল্লাহ ঘরে, কাবা ঘরে। আপনিও হাজি হজ করতে যান, দোয়া কবুল করার জন্য দোয়া করেন, কান্দেন। আবু জেহেল আর একটা দোয়া কবুল হয় বদর যুদ্ধে যাবার দিন। বদর যুদ্ধে যাবি 1000 সৈন্য নিয়ে, কাবা ঘর তপ করি, কালো পাথর সুমা খাইয়া মুলতাজিম বুক লাগা কাঁদতেছে। 1000 সৈনিক সব পিছনে আমিন আমিন বলতেছে। ও কাবার মালিক, আমরা তোমার ঘরের মোতাবল্লি নির্মাণ করেছি, দেখাশোনা করি, আমরা তপ করি, কালো পাথর সুমা খাই। ও কাবার মালিক আল্লাহ, আমরা মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে বের হয়েছি। দোয়া বুঝছেন? মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে রওনা দিয়েছি। ওরে বাবা রে, ইয়া লম্বা দাড়ি, বিশাল জুব্বা আছে গায়ে, কাঁদতেছি, চোখের পানি পড়তেছি। মুহাম্মদ বিরুদ্ধে যুদ্ধে রওনা দিলাম। ভেবেছেন কোনদিন এরকম দোয়া? নবীর বিরুদ্ধে যুদ্ধে রওনা দিচ্ছে, কাবার মুলতাজিমে দোয়া করতেছে। কি কর?
আমাদের সে সৈরাচারা গেছে না ওখানে, কালো পট্টি বাইন্দা, বোরকা হিজাব দিয়ে কালো পট্টি বাইন্দা তব করছে, দোয়া করছে। হ্যাঁ, বাংলাদেশকে রাজাকার মুক্ত করার জন্য, অপরাধী মুক্ত করার জন্য দোয়া করছে। দেশে এসে খুন, হত্যা, রাহাজানি আর যা কিছু রাতের ভোট, দিনের ভোট রাতে করে নাই। কথা বলেন, জোরে বলেন। আবু জাহেল কান্দে, চোখের পানি পড়ে, দোয়া কবুল হবে কিনা। আল্লাহ জানাই ভিতরে তুই কি চাস। ও দোয়া করতে করতে বলে, আল্লাহ রে, ও কাবার মালিক, আমরা তোমার কাবা ঘরের সম্মান রক্ষা করি, তোমার কাছে দোয়া হলো, কামনা হলো, তোমার কাবার পক্ষে যারা, তোমার ঘরের পক্ষে যারা, তোমার প্রিয়জন যারা, তুমি তাদেরকে বিজয় দিও। সুবহানাল্লাহ বলা যাবে না? ফেরেশতারা কয় আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ কয় সুম্মা আলহামদুলিল্লাহ। যা কবুল করে নিলাম, যা বাজারে সব রেডি করে রাখছ, ব্যবস্থাপনা ক্লিয়ার, গেলে পরিষ্কার হবে, ঠিক কিনা? এই দোয়া করছে কাবা ঘরের দেয়াল ধরে। এবার বলেন তো দেখি, আপনি আমি যদি কাবা ঘরের দেয়াল ধরে দোয়া করি, মসজিদে বসে দোয়া করি, এই মসজিদ আর কাবা ঘর 1 লক্ষ গুণ মর্যাদার ব্যবধান। কাবা ঘরে 1 রাকাত নামাজ আপনার ঘরে 1 লক্ষ রাকাত নামাজের সমান। আজকের মডেল মসজিদ বানাইছে, গল্প দিয়েছেন বহুত, মডেল মসজিদ বানাইলাম, এত কিছু ফাউন্ডেশন বা কত কিছু করলাম, কিন্তু যারা আলেম, এদিন কোরআনের আলেম, আল ইসলামের দায়ী, ইসলামের আলো জানার জন্য, আল কোরআন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, তাদেরকে ধরে ধরে পাইকারি হারে হত্যা করেছে। ঠিক নেবে? ঠিক। আবু জাহেলের মতো দোয়া করছো, ও বদরে যায় নবীকে মারার জন্য, নবীর ওয়ারিসদেরকে হত্যার জন্য বদরে যায় দোয়া করে, তোমরাও সেই কামটা করছো। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়া, কোরআনে পাখি আল্লামা সাঈদীকে মেডিকেল কিলিং করে হত্যা করলে কেন? মেডিকেল কিলিং করে কি মিথ্যা ধোঁকা দিয়া জেল থেকে নিয়ে আসছো, আপনাকে মুক্ত করা হচ্ছে। তিনি হাসতেছেন, সবার কাছে বিদায় নিয়ে আসতেছেন। পিজি হাসপাতালে এনে ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছেন। কথা বলেন, জোরে বলেন, আরো জোরে, ঠিক নেবে? ঠিক। এর বিচার এই মাটিতে হতে হবে কিনা? জবান করে ভাই, বিচার এই মাটিতে। আল্লামা সাঈদী এই বাংলা নয়, তামাম পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ দায়ী ছিলেন, যারা হাজার হাজার মানুষ কালেমা পড়েছেন, সেই মানুষকে হ্যান্ডকাপ পরে জেল খাটাইয়া অবশ্যই মেডিকেল কিলিং করে হত্যা করেছ। এর বিচার বাংলার মাটিতে হতেই হবে। এর খুনিদের ফাঁসির মঞ্চ দেখতে চাই কারা কারা, 2 হাত তুলে দেখাও। আমার ভাই বন্ধু, দেখেন, আমরা যে আলোচনা করছিলাম, শানে নজুল বলতেছিলাম, খেয়াল আছে না? নাই মনে আছে? বলে গেলেন নাকি? সূরা তাহার শানে নজুল। ওমর বিন খাত্তাব যখন আল্লাহর কোরআনে প্রশংসা করলেন, খাব্বাব বিন আরাত তার সামনে বললেন, আমি গতকাল নবীর কণ্ঠে শুনেছি দোয়া করতে। নবীজি দোয়া করে, আল্লাহ 2টা ওমরের একটা ওমর আমাকে দাও। আল্লাহর দরবারে মনে হয় দোয়া কবুল হয়ে গেছে। ওমর ভাই, মনে হয় কবুল হয়ে গেছে। ওমর কয়, খাব্বাব, আমারে তোমার নবীর কাছে নিয়ে চলো। জোরে কর সুবহানাল্লাহ। তোমার নবীর কাছে নিয়ে চলো। খাব্বাব খুশিতে বাগবা, ওমরের ভগ্নিপতিও খুশিতে বাগবা। ওমরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, কোরআন শুনে, তেলাওয়াত, ওই ভাষা বুঝে ছুটে চললেন
আজও পৃথিবীতে কোরআন যারা মন দিয়ে পড়ে বোঝে তাদের কলিজা কিন্তু পরিবর্তন হয়ে যায়, কিন্তু আমাদের কাট্টা শয়তানগুলোর কলিজা চেঞ্জ হয় না, এখনো বাধা দেয়। ঠিক না ঠিক? দেখেন ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবে, অনুমতি হচ্ছে না, ভিসা হচ্ছে না। কপাল পড়া মুসলিম দেশ। আহারে, আমার বুকটা মাঝে মাঝে ফেটে যায়, এরা খারাপ। আমি যদি এখন বলি, অনেকে অনেক কথা বলে, কিন্তু আমি জীবনে কোনোদিন যে গভর্নমেন্ট আসুক এই সমস্ত কাজগুলোকে আমরা সহ্য করতে পারিনি। বড় বড় নায়িকা গায়িকা শয়তান হারামজাদাদের অনুমতি হয় বিষয়, আর এই ব্যক্তিদের বিষয় হয় না। যে ডক্টর জাকির নায়েকের আলোচনায় পৃথিবীর হাজার হাজার মানুষ কালেমা পড়েছে, মালয়েশিয়া তাকে রাজকীয় সম্মান দিয়ে রেখেছে। মালয়েশিয়া মুসলিম কান্ট্রি, তাদের চেয়ে আমাদের দেশে মুসলমানের সংখ্যা বেশি, অথচ এই দেশের সরকার তাকে অনুমতি দিচ্ছে না। তিনি কি করতে আসবেন? তিনি কি করতে আসবেন? ইসলামের দাওয়াত দিবেন। ঠিক না ঠিক? কোরআনের দাওয়াত দিবেন, নবীর বাণী প্রচার করবেন, আল্লাহর বাণী দিয়ে কথা বলেন। সেই মানুষটিকে আসতে দেয় না। কারা কারা বাধা দেয়? জোরে বলেন, কারা বাধা দেয়? ঠিক না ঠিক? এই অন্তর্বর্তী সরকারে যারা আছে, ডক্টর জাকির নায়েককে ঢুকতে দিচ্ছে না, ভিসা দিচ্ছে না, তার মানে হলো আবু জাহেলের দল বসে আছে ক্ষমতায়। জোরে কর, ঠিক না ঠিক? আমেরিকার দালাল, ভারতের দালাল বসে আছে। তোমরা ভারত প্রীতি দেখাও, ভারতের নির্দেশনায় চলো, তাদের গোলামি করো সরকার। হাজার হাজার ছেলেদের বুকের রক্ত ভেজা এই দেশের স্বাধীনতা, আবু সাইদ মুক্তের রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা উজ্জীবিত হয়েছে নতুন ভাবে। ঠিক না ঠিক? জাতি মুক্তি পেয়েছে ফ্যাসিস্টের হাত থেকে, সৈন্যদের হাত থেকে, খুনিদের হাত থেকে। আর সেই জন্য ডক্টর জাকির নায়েককে আসতে দেবে না, ভিসা দেবে না। তোমাদের ভিসা পৃথিবীর মঞ্চে বন্ধ হয়ে যাবে, তোমরা পালানোর জায়গা খুঁজে পাবা না, পাবা না, পাবা না। আমার ভাই ও বন্ধুরা, চিনে নিতে হবে কিছু ন্যাংটা নারী, এনজিও কর্মী, যারা সমকামিতায় বিশ্বাসী, ট্রান্সজেন্ডারে বিশ্বাসী, এসব বসে আছে অর্ধেক। প্রিয় বন্ধুরা, এরা কি করে ভিসা দেবে? সারা দুনিয়ার লোক ঢুকতে পারে, আমেরিকা দিয়ে শুরু করি, ভারত দিয়ে দালালরা ঢুকে। জাকির নায়েকের ভিসা হয় না। ডক্টর ইসলামুল হক ভারতের ৩৩ কোটি দেবতার দেবতা ছিলেন, ভগবান ছিলেন। তিনি ইসলাম কবুল করলেন, বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশ সরকার তাকে থাকতে দেয় নাই, তাকেও থাকতে দেয় নাই। সেটা চলে গেলেন মালয়েশিয়া তাকে থাকতে দিলেন। সুবহানাল্লাহ। এই দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ মালয়েশিয়া, যেখানে ইসলামের মহান ব্যক্তিদের অভয় করণ। সুবহানাল্লাহ। তাকেও থাকতে দেয় নাই, জাকির নায়েককে আসতে দেয় না। তার মানে যারা এখন আছে এরাও কাদের গোলাম? ভারতের তাবেদার, আবু জেহেলের বাচ্চা। ঠিক না ঠিক? ভারতের তাবেদারিতে এখনো অন্তর্বর্তী সরকার চলো। যেই ফ্যাসিস্টরা বিদায় হয়েছে, ভারতে আশ্রয় নিয়েছে, মোদির চাদরে ঢাকা আছে শয়তান গোলা, সন্ত্রাসী গোলা, খুনি গোলা, আর তাদেরকে জায়গা দেয়া ভারতের ইশারায় যদি অন্তর্বর্তী সরকার চলে, রক্তের সাথে গাদ্দারি করতেছে। আবু সাইদ মুক্তের রক্তের সাথে গাদ্দারি করলে পরে বাংলার জনগণ তোদের ক্ষমা করবে না, করবে না, করবে না। ওদের ক্ষমা হতে পারে না। ঠিক না ঠিক? আমার ভাই ও বন্ধুরা, তাই বলতেছিলাম কোরআন কি বলেছে। হযরত ওমর চললেন, নবীজি কোথায় আছেন, কোথায় মুহাম্মদ, সেখানে নিয়ে চলো। চললেন, এদিকে খবর হয়ে গেছে ওমর আসতেছে তরবারি নিয়ে, নবীর কল্যাণে খবর হয়ে আছে। আলী আর হামজা দুইজন ওই বাড়ির দরজার সামনে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে।
আলী এবং হামজা, দুই মহাবীর দাঁড়িয়ে গেছে। নবীজি ভিতরে মুসলমানদের কুরআন কারীমের তালিম দিচ্ছেন। এরা দুইজন তরবারি নিয়ে দাঁড়ালো। ওমর কেন সেই আসক্তার কল্লা উড়ে যাবে, ওরা দুইজন দাঁড়িয়ে বাধা দিলেন, আমার ঢুকবে না। আলীর তরবারি উঁচু হয়েছে, হামজার তরবারি উঁচু হয়েছে, কল্লা উড়ে যাবে। বিশ্বনবী বললেন, আমার কে আসতে দাও, আলী তরবারি নামাও, হামজা তরবারি নামাও, তাকে আমার কাছে আসতে দাও। না গো নবী, ওর মতলব খারাপ, খোলা তরবারি হাতে আমার নবীর গায়ে আঘাত করবে না, মানতে পারবো না। নবীজি বলেন, ও আলী, ও হামজা রে, ওরকম ওমরের মতো মহাবীর 40টাও যদি আসি, আমি নবী 40টা মহাবীরকে মোকাবেলা করার ক্ষমতা একাই রাখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, নেতার সাহস কারে বলে দেখে? দুনিয়ার নেতারা হলে বলতেন আরো সিকিউরিটি বাড়াও, ঠিক না বেঠিক? ওকে গ্রেপ্তার করে ডিবিতে নাও, রিমান্ডে নাও, আগে কি ঘটনা দেখো চেক করো, ঠিক না? নিরস্ত্র করো, তরবারি কেড়ে নাও, অস্ত্র কেড়ে দাও, চেক করো। মানুষ যদি চেক না হলে কুত্তা দিয়ে চেক করো। কথা কয় আবার নবী কি বলতেছেন? সাইড দাও, আসতে দাও, করো, বাধা দিও। তরবারি হাতে আছে, আমাদের গুটি গুটি পায়ে নবীদের সামনে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী, আমার কোন মতলবে এখানে আসছো? তোমার মতলব কি? তোমার উদ্দেশ্য কি? ওমর বিন খাত্তাব চুপ করে দাঁড়িয়ে বিশ্বনবী বাম হাত দিয়ে ওমরের কোমর ধরলেন, কোমর বন নবী বাম হাত দিয়ে ধরলেন, আর ডান হাতের 7 আঙ্গুল দিয়া উঁচু করে জিজ্ঞেস করে, ওমর তোমার উদ্দেশ্য কি? কেন এসছো এখানে বলো? নবীজির দারাজ কণ্ঠ, জোরালো কণ্ঠ, কেন এসেছে বলো? ওমর বলেন, নবী যখন আমার কোমর বান ধরেছেন, দেখলাম আমি শূন্যের উপরে ভাসতেছি। আল্লাহু আকবার। আমার মাটিতে পা আছে কিনা জানি না, মনে হয় শূন্যে ভাসতেছি। আল্লাহু আকবার। আমার বলেন, বন্ধুরে, নবীজি যখন হাতের ইশারা আঙ্গুল দিয়া 7 আঙ্গুল দিয়া প্রশ্ন করলেন কেন সেটা মতলব কি, তার দরজ কণ্ঠ আমার কানে ঢুকেছে। আমার মনে হলো আমার আর মাথা মগজ কিছু নাই, আমার কণ্ঠ শুকিয়ে গেছে, কথা বলা বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। ওমর বিন খাত্তাব বলেন, নবীজি আমাকে আরো একবার বললেন হুঙ্কার দিয়ে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এসেছিলাম, বের হয়েছিলাম খোলা তরবারি নিয়ে আপনার কল্লা কাটার জন্য, কিন্তু আপনার কাছে নাজিল হওয়া কালাম, ওহির বাণী আমার দিলকে, আমার হৃদয়কে পরিবর্তন করে দিয়েছে নবী। আমি এখন তরবারিটা আপনার কদম মুবারকে রাখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, আল্লাহু আকবার। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে তাকবীর বলেছে, আল্লাহু আকবার। তাদের তো জোর হচ্ছে না। লিল্লাহি তাকবীর, আর লিল্লাহি তাকবীর। আমার ভাই বন্ধুরা, ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিলটা পরিবর্তন হয়ে গেছে। কোরআন বলে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সুবহানাল্লাহ। বন্ধুরা, তারপরে আমাকে পাওয়া গেল হাসপাতাল। মরহুম প্রফেসর শহীদ গোলাম আজম সাহেব, তিনি হাসপাতালে দেখেছেন আমাকে। প্রিয় বন্ধুরা, সেই অনেক অভিযোগ দেয় না, এই যে ডাক্তার সাদেক ক্যামেরা সব তো লিগের চাদরে ছিল, ওরা বলে না, অনেকে বলে না এখন সব ছাত্রলীগ হয়েছে, এটা মহামান্যায় কাজ করছে। ওরা কয়, দীর্ঘদিন ধরে তোরা সব লীগ সাজিয়েছিল, ৭৮ ছিল। আমি কই, মিয়া এই সূরা তোহার মধ্যে যাবে, জুত করে দেখো ভালো করে,
প্রমাণ আছে এখানে, ওভাবে থাকা জায়েজ আছে। স্বৈরাচারের প্রচন্ড প্রকোপে তার ঘরে, পৃথিবীর সেরা স্বৈরাচারের ঘরে আল্লাহ তার একজন নবীকে লালিত পালিত করেছেন। ইসরা তহর উমর তো অবাক হয়েছে গুলো করে। আল্লাহ কইছে না, ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। আল্লাহ পাক মুসার মাকে বললেন, মুসার মারে, এখন তো ফিরাউনের বাহিনী তোদের ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছি, পুত্র সন্তান হলে জবাই করে, কন্যা সন্তান বাঁচায় দেয়, তোর ঘরে পুত্র সন্তান জবাই করে দেবে। আর দেরি করিস না রে, করিস না, তাড়াতাড়ি ওকে সিন্ধুকি ভৈরা ভৈরা সাগরে ভাসায়া দে। আনকিদি ফিহি বিত্তাবুত, এটা সিন্ধুকি ভরো। এর তাফসীর অনেক লম্বা। কেমনে সিন্ধুক তৈরি হয়, কিভাবে তৈরি হয় বলতে গেলে ঘন্টার পর ঘন্টা যাবে, লম্বায় যাচ্ছি না। মুসার মা চিন্তায়, এখন সিন্ধুক পাবো কই? সিন্ধুকও তো নাই, লোহার সিন্ধুক দিলে ঢুকে যাবে। সকালবেলা দেখি সূর্য উদয়ের সাথে সাথে একটি লোক বাড়ির সামনে দিয়ে যায়। আমি মিশরের মিস্ত্রি। কে আছো? আমি ভালো সুন্দর সুন্দর সিন্ধুক বানাই, ফার্নিচার বানাই। অবাক ব্যাপার। মুসার মা বলে, মেয়ে মারিয়ামকে পাঠায়, যা তাড়াতাড়ি মিস্ত্রি ডেকে নিয়ে। মিস্ত্রি ডেকে আনলো, আমাদের প্রয়োজন। আমার মা ডাকে, বলে আমাকে একটা সিন্ধুক বানাও, এই মাপের একটা সিন্ধুক বানাই দাও কাঠের। বলে কিছু কাঠ আছে কিনা আপনার বাড়ি? কাঠ দেন। বলে আমার বাড়ি কোনো কাঠ পাট কিছুই নাই। মুসার মা বলে, কাঠ পাট কিছুই নেই? ওই মিস্ত্রি কয়, চা আমার কাছে কিছু কাঠ আছে, আমার ব্যাগের মধ্যে খুচরা কিছু কাঠ সীসা আছে, বলে আপনি একটু পানি নিয়ে আসেন। পানি আনতে গেল, এর ভিতরে ওর পুটলায় থাকা জিনিসপত্র নিয়ে সুন্দর করে সিন্ধুক বানায়। বলে একটু আগুন নিয়ে আসেন। সীসা গালায় সুন্দর করে লাগাই দিচ্ছে, পানি যেন না ঢোকে। সুবহানাল্লাহ। লাগাই দিয়া এবার সুন্দর করে বানাই দিয়া, এই নেন সিন্ধুক। মুসার মা বলে, কত টাকা? এ তো অনেক দামি কাঠ। বলে হ্যাঁ, এটা বিদেশি কাঠ। বলি এই কাঠ তো কোনো জায়গায় দেখি না। বলি এই কাঠ পৃথিবীতে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। এ তো আসমানি কাঠ। অবাক বানানো হয়ে গেল। কত মজুরি, কত দাম। ওই লোকটি বলে, না মা, আপনি মা জননী, আপনার বাচ্চার হেফাজতের জন্য সিন্ধুক বানাচ্ছেন, আমি কোনো মজুরি দেব না, কোনো টাকা দেব না, সালাম জানায় চলে যায়। জোরে কান সুবহানাল্লাহ। ও আসলে কে? জোরে কান ফেরেশতা। মাশাআল্লাহ। বানানো হলো। এবার সিন্ধুকটা মুসারে বলে পানিতে ভাসায় দেয়, আর মা চোখের পানি ফেলে সাগরের কেদারে পুষি পুষি কাঁদে। আল্লাহ রে, বড় বড় ঢেউ আসে, আর সিন্ধুক ঢেউয়ের মধ্যে কখনো কখনো হারিয়ে যায়। মায়ের মনটা কেমন বলে বলুন তো? মা জননী কেঁদে কেঁদে বুকটা ভাসায় রে ভাই। মা কি জিনিস? আমার মা কেঁদে কেঁদে চোখের কোনা ঘা হয়ে গেল। যেদিন সংবাদ পেল পেপারে, আমারে পাওয়া যায় না। ওই ঢাকা বিশ্ববিদ্যালয় কত মা, যেদিন আপনার ফাঁদকে মারা হলো সেই দিন কত মা কাঁদলো। আমার সন্তান শিকারে পড়ে, না জানি কবে মারে। আমার সন্তান নামাজি, আমার সন্তান শিবির করে, না জানি কখন মারে। কত ছেলেকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে। কথা বলেন। অসংখ্য মায়ের কোল খালি করেছে ওরা ক্রস ফায়ার দিয়া, মিথ্যা নাটক সাজায়া। 12 বছর একটি ছেলে শিবিরের কর্মী, তাকে ধরে নিছে, থানা হাজতে আছে। সন্ধ্যাবেলা মা তার খাবার দিয়ে এসেছে, সকালবেলা রিপোর্ট হচ্ছে ক্রস ফায়ারে মারা গেছে। এই নাটক কি বাংলাদেশে হয় নাই? জোরে বলেন, হয় নাই? ও বন্ধুরা আমার, এই কঠিন অবস্থায় পরিকল্পিত আমাদের ভাইরা আমরা কাজ করেছি ডাকসুতে, ঢাকাতে। এভাবেই ভিতরে ভিতরে মিশে যাও, নইলে টিকে থাকা যাবে। আর আস্তে আস্তে আমাদের শক্তি মজবুত করো। দেখেন মুসাকে কোথায় লালন পালন হয়?
সাগরের ঢেউয়ের মাঝে মা চিন্তা করে, আল্লাহ কয় মুসার মা রে চিন্তা করো কেন? মুসার মা বলে, আল্লাহ মালিক রে, আমার সন্তানকে কোথায় পাঠাবে তুমি? ডুবে যাবে কিনা, কি হবে? আল্লাহ কয় মুসার মা নিশত ফাকদি ফিহি ফিল ইয়াম্মি ফালইউলকিহি ইয়াম্মু বিসাহিল ইয়াখুযুহু আদুউল্লি ওয়া আদুউল্লাহু। জোরে কর সুবহানাল্লাহ। হে মুসলমান, চিন্তা করিস কে? তুই সাগরে ভাসায় দিয়েছো, দাও। এরপরে শরম, ওকে গ্রহণ করবে কে? রিসিভ করবে কে? ইয়াখুযুহু, মুসাকে রিসিভ করবে। আদুউল্লি, আল্লাহ বলে আমার শত্রু ওকে রিসিভ করবে। ও আদুউল্লাহু, সে তোরও শত্রু, তোরও শত্রু, আমারও শত্রু, মুসারও শত্রু, মুসাকে রিসিভ করবে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। শত্রুরা রিসিভ করে ওকে রাখবে। তুই চিন্তা করছিস আরে কত জুলুম অত্যাচারের মধ্যে আমাদের এই কলিযুগের সন্তানগুলা, এই সাদিক কায়েম বলেন যারা বলেন, ওই অবস্থায় ওদের পেটের ভিতরে আল্লাহ পাক ওদেরকে হেফাজত করে রেখেছেন। জোরে কোন মারহাবা। মুসা গেল, এ তো কাহিনী জানা আছে। এরপরে আসিয়া তুলে নিল লোক দিয়ে রাজপ্রাসাদে। ফিরাউন এসে মারতে চাইল, মারবে ফিরাউন, মেরে ফেলবে। আসিয়া বলবে না, আমাদের চক্ষু শীতল করে সন্তান বানায় নেবে। সুবহানাল্লাহ। বলে তাই হলো? বলে দেখো না আমার কোলে কত মানাইছে, তুমি দেখো, তুমি একটু নেও, একটু আদর করো। মুসাকে দিচ্ছে আসিয়া ফিরাউনের কাছে। ফিরাউন দিচ্ছে, যাচ্ছে, নেই তাহলে কোলে নেই, কোলে নিছে। আল্লাহ কয় তোর গালে ওই ফিরাউন চুমা দেবে, এটা হয়? মুসা চুমা যেন নিস না। ফিরাউন যে মুখ লম্বা করে চুমা দেবে, সঙ্গে সঙ্গে মুসা তার বাম হাত দিয়া ঠাস করে একটা বসে দিছে। আরে ঠাস করে চর বসে দিছে। ও তো অবাক, যে চর লাল হয়ে গেছে পাশ, এমন জোরে শব্দ হয়েছে রাজপ্রাসাদ কেঁপে উঠেছে। আল্লাহু আকবার। ফিরাউন বলছে ধরো। ওরে বাবা রে, চরের ওজন কি? আসিয়া কয় তোমার কি মাথা খারাপ? এই ছোট্ট পিচ্ছি সদ্য প্রসূত বাচ্চা এই চর মেশে গালে একটা হাত বলেছে, ওজন হয় না? এই দেখো। আসিয়া চুমা খাইতে যায় গেলে, গাল লম্বা করে আমার আল্লাহ বলে, ও মুসা রে, আমার জান্নাতি রমণী আসিয়া, যেন তার সাথে বিয়াদবি করিস না। আল্লাহু আকবার। আসিয়ার সাথে বিয়াদবি করিস না। আসিয়া যেই না মুখ লম্ব করে প্রাণ ভরে চুমা গ্রহণ করলো। জোরে কর সুবহানাল্লাহ। সেই দেখো তো কত সুন্দর দেখিস। ওটা একটা মিস হয়ে গেছে। তুমি এবার একটু আরেকবার, আমি একটু দেখি একবার, আরেকবার যাইতেছে, ডাইন কাকে দেশে, এবার ডাইন হাতটা এই পাশে মুসা। মারে বা, যেই মুখ লম্ব করছে এমন চড় একখান দিছে, মুখটা বেঁকে গেল অন্যদিকে, মাড়ির দাঁত নড়িয়ে গেছে এক থাপ্পড়। আল্লাহু আকবার। তাপতির আসতে দাঁত নড়িয়ে গেছে। ওর জীবনে একটা দাঁত নড়িয়ে একটা পোকা লাগেনি। 400 বছরের মধ্যে জ্বর হয়নি, সর্দি কাশি হয়নি, আর এক চড়ে মাড়ির দাঁত নড়িয়ে গেছে। আমি সেদিক লম্বায় যাবো না ভাই। আল্লাহ পাক সুকৌশলে তার ঘরে তাকে লালিত পালিত করলেন। জোরে করে সুবহানাল্লাহ। তার মানে কি? আমি বলতে চাইলাম এটা জবান। তোমরা যে বলো ইসলামের এই কৌশল কোরআনে শেখো, ঠিক না বে? ঠিক। কোরআনে আছে না নাই? আল্লাহ তার নবীকে তার শত্রুর বাড়িতেই লালিত পালিত করেছে। কিন্তু সেই দিন পরবর্তী দিন আর ওই দিন তুই এক না। দেখেন এখন বিজয় এসেছে। জোরে কোন মারহাবা। ঠিক না বে? ঠিক। জোরে কোন ঠিক কিনা? আবার সেই মুসার হাতে থাপ্পড় খাওয়ার পরেও লালিত হওয়ার পরে যখন কালেমা নিয়ে আসলেন, মাদান ঘুরে মুসাকে হত্যা করবে, মুসা সাগর পাড়ি দিয়ে চলে গেল, ফেরাউনের দলবল সব ডুবে শেষ। ঠিক না বে? ঠিক।
মুসাকে আল্লাহ পৃথিবীতে রাজত্ব দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। সুতরাং এই পথ পাড়ি নিয়ে যখন এসেছে, ডাকসু বিজয় যখন হয়েছে, রাকসু বিজয় যখন হয়েছে, চাকসু জাকসু যখন বিজয় হয়েছে, এবার শুধু পার্লামেন্টের সংসদে আল কোরআনের বিজয়ের অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। কারা কারা দু হাত তুলে দেখা।